আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে স্বাগত লাকি লাইফস্টাইল 24-এ। আজকে আমি যে চালটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে পাহাড়ি বিন্নি চাল। আমি আজকে এই চালের ভাত রান্না করে দেখাবো আপনাদের। এখন আমি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এই চালের উপকারিতার শেষ নেই। এই চাল আমাদের দেহের জন্য খুবই উপকারী। ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো। এটা গ্যাস, অশান্তি থেকে দূর করে। এখন পানিটা ফুটে গেছে, আমি চালটা ধুয়ে দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিচ্ছি, সাথে এক টুকরো দারচিনি দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এই ভাতটা আলু সিদ্ধ দিয়ে খাবো, তাই আমি ভাতের সাথেই আলু দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত। একবার মাঝখানে নেড়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া না করলে নিচে লেগে যেতে পারে। এখন আমি এটা একটু তেলে দিব, তাই তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা কুচি আর রসুন কুচি। এগুলো ভালো করে ভেজে নিতে হবে। একটু ব্রাউন কালার হলেই হয়ে যাবে আমাদের। এখন আমি যে ভাতটা রান্না করছিলাম সেই ভাতে ভিতরে এই ফোড়নটা দিয়ে দিতে হবে। সুন্দর ঘ্রাণ হয়, খেতে খুব ভালো লাগে। এই ভাতটা অনেক আঠালো হয়, তাই দেহের জন্য আমাদের খুবই উপকারী। আপনারা চাইলে এই ভাতটা রান্না করে খেতে পারেন। প্রায় আমার ভাতটা হয়ে গেছে। এটা আমি সুন্দর করে ফোড়নটা মিক্স করে নিয়ে এবার নামিয়ে নিচ্ছি। এই তো প্লেটে নিচ্ছি খাওয়ার জন্যে। সকালবেলা এই ভাত আর আলু সিদ্ধ, সাথে যদি ঘি থাকে আর কিছুই লাগে না। আমিও একটু ঘি দিয়েই খাবো। এই তো দুইজনের জন্য নিয়ে নিলাম। এই তো আলু ভর্তা হয়ে গেছে আমার। এখন দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে বানানো ঘি। ঘি দিয়ে এই ভাতটা খেতে সবথেকে বেশি ভালো লাগে। আর আলু ভর্তা হলে তো কোনো কথাই হয় না। এই যে তৈরি হয়ে গেল আমার বিন্নি চালের ভাত। আপনারা চাইলে এই ভাতটা রান্না করে খেতে পারেন।